আসসালামু আলাইকুম। আল-ফালাহ ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আল-ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم القيامة تبعثون. وقال تعالى: ورضيت لكم الإسلام دينا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة إلا المؤمنون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. برغدر ختان سبز در نظر ہوشیار، ہر ورق دفتر است معرفت کردگار. لا إله إلا الله، لا إله
আলাইহি ওয়াসাল্লাম নিউ খানপুর দারুন নাইম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের আজকের আখেরি দিন। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুআজ্জাজ মুহতারাম, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় দিন দরদি আমার মর্দে মুজাহিদ মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা অপেক্ষারতা মা ও ভগ্নীগণ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি ফিতনা ফাসাদের জামানায় যে মুহূর্তে মুসলমানদের সমাজে পরস্পর প্রতিযোগিতা চলছে, কে কত বেশি গুনাহ অর্জন করে কামাই করতে পারে, এমন একটি মুহূর্তে আমাদেরকে দুনিয়াবি শতব্যস্ততা উপেক্ষা করে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এত জোরে তো খুশির আওয়াজ হয় না, আরো একটু আসতে হয়, ঠিক না? সবাই খুশি তো? দেখি কারা কারা খুশি না, হাত তোলেন। শুরুতে একটু টেস্ট করে নিলাম, উল্টা প্রশ্ন করে। মুসলমান অ্যালার্ট, মোমেনরা ধোঁকা খাইলে প্রথমবার, দ্বিতীয়বার মোমেনরা ধোঁকা খায় না। জোরে বলেন ঠিক কিনা? আগেই আমি একটু অ্যালার্ট করে নিতে চাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, তনজে যাও জাজে তন মাসতুর নিস্ত, তনজে যাও জাজে তন মাসতুর নিস্ত, লেখে কাসরা দিদা জাদাসতুর নিস্ত। শরীর এবং রূহ একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রূহ আছে, শরীর নাই, রূহের কোনো দাম আছে? আবার শরীর আছে, রূহ নাই, এই শরীরেরও কোনো দাম আছে? এখন মন মানসিকতা যদি থাকে বাসায়, চায়ের দোকানে, পাইলট, হলিউড, বেনসন, শেখের সামনে, আর এখানে যদি দেহ থাকে, আমি যত ওয়াজ করতে চাই শুনবেন এই কানে দিয়া, কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলে হুজুর খেয়াল করেনি। কি বলেন ঠিক না? এই জন্য পুরা বাহিরের যত ধ্যান ধারণা আছে সব ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে বসেছি, আসতে পেরেছি, খুশি তো আমরা? শুকরিয়া পালন করব কার? শহরের আওয়াজ আর গ্রামের আওয়াজ বেশ কম আছে। নারায়ণগঞ্জ শহরের আওয়াজ তো এত কম হওয়ার কথা না। শহর যেমন গরম, ইমানি গরমে গরম হবে মুসলমানেরা। কি বলেন ঠিক না? ইমানের গরম আছে না? ইমানের জজবা আছে। এই জজবার কারণে মানুষ জাহান্নামে চলে যাইতেছে। জজবা দেখায় মানুষ জাহান্নামের প্রতিযোগিতা করছে। জজবার কারণে হালাল হারাম, সুদ, ঘুষ, বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন তো অবস্থা, আমি আপনাদের নারায়ণগঞ্জ এলাকায় আজকে ঘোষণা করতে চাই, মুসলমান সমাজে থাকবে না সব চলে যাবে? ঈমান নিয়ে বেঁচে থাকতে আপনারা চান? ঈমান ছাড়া পৃথিবীর কোন মাখলুক আশরাফুল মাখলুকাত হিসাবে ডিগলার দিয়েছেন কে? মানুষগুলো শ্রেষ্ঠ এবং সম্মানিত ঘোষণাকার। কিন্তু আবার বললেন জাহান্নামের জন্য আমি মানুষকে বানাইলাম, কিছু মানুষকে। কেন আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে আবার জাহান্নামের ডিগলারও দিলেন? জাহান্নামে যাবে গরু, ছাগল, ভেড়া, ভুকরি, কে যাবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এত সুন্দর মানুষগুলো বানাইয়া, এত মর্যাদাবান করে ওই মানুষগুলাকে আবার জাহান্নামে দিবেন, এটা তো হতেই পারে না। জোরে বলেন ঠিক কিনা? তবে মানুষের মতো মানুষ হতে হবে। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বেহেশতে বসি। কোন জায়গায় বসছি? অনেকে আমরা ওয়াজের ভিতরে বলি বেহেশতের বাগান। বেহেশত অর্থেই বাগান, এই জন্য আমি বেহেশতের বাগান বলি না, বেহেশত সরাসরি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত অর্থ বাগান, জান্নাত অর্থই বলে জান্নাতের বাগানে বসছি, তাহলে জান্নাত দুইবার উচ্চারণ হইল। এই জন্য বলতে হবে জান্নাতে বসেছি অথবা বেহেশতে বসেছি। এই আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশত এখানে। জোরে বলেন ঠিক কিনা? লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহর ফেরেশতারা মাজমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়।
নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। গাশিয়াতুহুমুর রাহমা, রহমত দিয়ে ঢেকে ফেলা হয়। আমরা মাহফিল থেকে আওয়াজ দিচ্ছি, যে সকল মুসলমান নামে আছে, কামে নাই, যদি কপাল ভালো হয় কোরআনের মাহফিলে রাস্তাঘাটে যারা আছে ভিতরে চলে আসবে, বেহেশতের বাগানে আসার জন্য আমরা মাহফিল থেকে তাদেরকে ডাক দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? হাজারো মানুষ রাস্তায় আছে না? না, বহুত মানুষ আছে, তবে হেদায়েতের মালিক কে? আমরা সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পালনার্থে প্রাণ খোলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত বাড়বে না কমবে? অনেকের আলহামদুলিল্লাহ জোরে কয় নেই, আসতে বলছে। কইয়ের চিল্লাম, সকালবেলা চক্কা খেলে হ্যানে তো চিল্লাইতে জানছিস, চক্কার সময় তো চিল্লাইতে কোনো সমস্যা হয় না। কোরআনের মাহফিলে আওয়াজ দিলে দেখ মোল্লারা কিরম চিল্লাই রে। এক গ্রুপ আছে নামগো বিরুদ্ধে, এই জোরে বলে নারায়ণগঞ্জে আসেনি? আছে মনে হয়, ঢাকাতে তো আছে। আমি তো ঢাকা থাকি, ঢাকাতে এই বছর 20টা মাহফিল, 30টা আলহামদুলিল্লাহ বলে। নারায়ণগঞ্জে মাঝে মধ্যে আসি, আজকে আল্লাহ তৌফিক দিয়েছে, আসতে পেরেছি। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ শুকরিয়া পালন করলাম কার? সুবহানাল্লাহ, পবিত্রতা বর্ণনা করি কার? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ নিয়ে ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ মানুষের পরিচয় দিবে না। আমার উম্মতগুলোর নেকি বদি ওজন করা হবে। উম্মতের আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে হাসরের ময়দানে আমার আল্লাহ মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এরপর মুখ বন্ধ থাকবে না খোলা থাকবে? এই জোরে বলেন। কথা বলা নিষেধ নাকি? নিষেধ তো না। ভয় তো পাচ্ছেন নি আপনারা? মুসলমানরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সারা বিশ্বব্যাপী মুসলমানেরা নির্যাতনের শিকার, মার খাচ্ছে মুসলমানেরা, শুধু একমাত্র ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে। এখন আর আল্লাহু আকবারের স্লোগানে জিন্দা মুসলমানের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, কাসেম বিন জিয়াদের মতো পাওয়া যায় না। আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। গোর গোবিন্দ রাজপ্রাসাদ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজ যদি মুসলমান ইসলামী নওজোয়ান হও, বীর দরফে আগুয়ান, ইন্তজার করছো কার? মরছে শত মাজলুমান। আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মুসলমান সামনে অগ্রসর হয়। খোদার কসম, বাংলার জমিনে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কোনো বাদরেরা বান্দরামি করতে পারবে না। ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন ভয় পাইও না। কে বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। দুর্বল কেন হও, চিন্তা কেন করো, হীনবল হইও না, সামনে অগ্রসর হও। মুমিনের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? যেহেতু আল্লাহ আছেন, কোনো ভয় আছে? আল্লাহ থাকলে মুমিনের কোনো ভয় নেই। কোরআনের মাহফিলে এসেছি, এই বসাকে নাজা জরিয়া করে আল্লাহ যদি পুরা এই মজমাবাসীকে মাফ করে দেন, সমস্যা নাই তো? বাধা দেওয়ার কেউ আছে নাকি? নাকি প্রধানমন্ত্রী কবে আল্লাহ করে মাফ করছেন কা? অবজেকশন গ্রান্টেড হবে, অবজেকশন কাজ হবে না। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় নেতা যিনি, কবরে রাখার পরে ফেরেশতারা যেই প্রশ্ন করবে, নারায়ণগঞ্জের সুইফারকে একে প্রশ্ন করা হবে। রবের পরিচয় আসেনি? কি বলেন ঠিক কিনা? বিশ্বের সবচেয়ে বড় শক্তি যার, আর একজন সর্বদিন মজুর রিকশাওয়ালা, একই প্রশ্ন কবরে হবে। এই গোলাম, রবের পরিচয় নিয়ে এসেছো? কি বলেন ঠিক কিনা? এই জন্য কামাইয়ের জন্য এখানে এসেছি আমরা। আগর কাহে কে দর জান্নাতের রসিদি,
আগর খাহি কেদর জান্নাতের সিঁড়ি নেকুই কোন তুমি যদি জান্নাতে যাইতে চাও, তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, নেকির বাজারে যাও, নেকি কামাই করো, নেকি অর্জন করো। নেকি ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকুন খালি জায়গা আছে, আমার উম্মতের সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে ওই জায়গা পরিমাণ আল্লাহ উম্মতের আমলনামায় নেকি দান করবে। হুজুর এত সওয়াব রাখবো কই? এক গরু বাজ হাইটা এটা স্লোগান দেয় হুজুর, তাহলে একবার সুবহানাল্লাহ বললে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে বারবার নামাজ পড়বো কি করতে, জিকির করবো কি করতে, কোরআন পড়তে কি করতে? এতবার জিকির করা তো দরকার নাই। একবার সুবহানাল্লাহ বললে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম বিনিময় দেওয়া হবে। তাহলে বারবার বইলে তো লাভ নাই। এরকম অল্প কাণ্ডজ্ঞানহীন কিছু মানুষ আছে না নাই? বিবিকে প্রশ্ন হতে পারে হুজুর এত নেই কি করে কি করব? আমার নবী ডাক দিয়া বলে উম্মত, হ্যাঁ উম্মত, যত বড় বিশাল পৃথিবী তুমি তাকায়া দেখো রে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, সারা বিশ্বকে বিক্রি করে দিল, জান্নাতের একটা দনুক রাখা পরিমাণ জায়গা খরিদ করা সম্ভব না। তাহলে অল্প মেধার কারণে চিন্তা করি এত নেকি দিয়ে কি করবো? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন উম্মত, এ সারা বিশ্ব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা ধনুক রাখার পরিমাণ জায়গা খরিদ করা সম্ভব না। আমার ভাইরা, আমার বাবারা, তাহলে নেকি করার প্রয়োজন, কামাই করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা, বড় মায়া করে দয়া করে আমি তোকে দুনিয়ায় পাঠাইলাম, এরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরপরে বনি আদম হিসাবে তোমাকে আখ্যায়িত করলাম। এত সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ পৃথিবীর কাউকে, কোনো মাখলুকাতকে আমি আল্লাহ দান করি নাই। এত সুন্দরভাবে, এত নিপুণ কারিগর পৃথিবীতে অন্য কোনো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যারা আল্লাহ হিসাবে যাদেরকে সাব্যস্ত করতে চাও, এরা পারবে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার আল্লাহ থেকে বরকতময় আর কে আছে? এত সুন্দর কারিগর, এত সুন্দর স্রষ্টা পৃথিবীতে আর কে আছে? নেহাদে নুতফার আলো লোয়ে লালা কুনাদে ওয়াজি সুরতে সেরওয়ায়ে বালা কুনাদে। এর এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানাইলাম। হাল্লাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও বনি আদম, ও মানুষ, তোমাদের এমন সময় অতিক্রম করেছে তোমাদের উপরে, এমন সময় অতিক্রম হয়ে গেছে, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না, কোনো অস্তিত্ব জমিনের ভিতরে তোমাদের ছিল না। কি রে ভাই, এত কমাইলে একবারে কমাই হালাইবেন নি আপনি? 6-এর জায়গায় নাহলে 5-এ দিলেন, 3-এ দিলে তো আমি শুনবো না, ওরাও শুনবো না। কি বলেন ঠিক না? আওয়াজটা তো আমার পর্যন্ত না আসলে সুবিধাজনক হবে না। কি আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না, এটা তো আমি বুঝতে হবে, ঠিক না? আল্লাহ বলেন বানাইলাম, দুনিয়ায় পাঠাইলাম। কে বানাইলেন? জোরে বলে। ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই, আল্লাহ তো সর্বজিনিস সর্ববিষয়ের স্রষ্টা, সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? ওই আল্লাহ জমিনে মেঘ দেন, বৃষ্টি দেন,
বৃষ্টির সময় বৃষ্টি, রোদের সময় রোদ, নিয়মিতভাবে চন্দ্র সূর্য সব কিছু চালান, পাহাড় পর্বত নদী নালা ফল মূলে ভর্তি এই পৃথিবীকে আল্লাহ সাজাইলেন আল্লাহর নিজের ব্যবহারের জন্য না বান্দার জন্য? জোরে বলেন। বান্দার জন্য সব। আঙ্গুর খায় কে? বান্দা না আল্লাহ? এই খেজুর খায় কে? আল্লাহু আকবার। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষগুলো তার খাবারের প্রতি একটু লক্ষ্য করে দেখো। খাবারগুলো আমি আল্লাহ বান্দার জন্য দিলাম। কুলু মিম্মা ফিল আরদ, জমিনের ভিতরে যা কিছু আছে, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, জমিনের যা আছে তোমাদের জন্য বানাইলাম, তোমরা খাও। কে বলেছেন খাও? এখন আল্লাহ যে বলেছেন খাও, এই জন্য খাই। কেউ সুদ খাই, কেউ ঘুষ খাই, কেউ মদ খাই। আল্লাহ বলছেন খাইতে। কুলু মিম্মা ফিল আরদ, জমিনে যা আছে খাও। এই জন্য কেউ সুদ খাই, কেউ ঘুষ খাই, কেউ মদ খাই। কি বলেন ঠিক কিনা? কেউ বাবা খাই, কেউ তারি খাই, কেউ ডাল খাই, কেউ ফেঞ্চি খাই। খাও, আল্লাহ বলছেন খাও। তবে আল্লাহ বলছেন হালালান তয়্যিবা, যেটা আমি হালাল করছি ওটা খাও। সামনে বাড়ো, দেখো কি বলছি। শুধু কুলু ব্যবহার করলে চলবে না, হালালান তয়্যিবা বলতে হবে। খাবারটা যেন হালাল হয়, খাবারটা যেন কি হয়? খাবারটা যেন হালাল হয়, বৈধ হয়। জমিনে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দান করছি। আর তোমার থেকে আমার দাবি কি জানো? وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, এটাই সঠিক রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক পথ। আমরা কোরআন পেয়েছি, খুশি না বেজার? কোরআন আমাদের ঘরে আছে না নাই? কোরআন আছে, তবে পুরান হয়ে গেছে। কোরআন আছে, তবে কোরআনের উপর বালি জমা গেছে। এই জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সামনের রুমে আরেকটা জিনিস আছে, এটার নাম কি কন্ত? আরে বাবা, আপনারা সব জানেন। এটার উপর গিলাফ আছে না নাই? ময়লা আসেনি, পরিষ্কার করা হয়। কোরআন ত্বকে আছে। মিয়া সাহেব কোরআন নাই? আরে হুজুর বলেন কি, কোরআন নাই কি আছে? কয় কোরআনটা নিয়ে আসেন। আনতে গেলে দেরি, কয় দেরি কা? কয় হুজুর এটা দেরি হইতেছে। কেন? কাপড় চোপড় খোঁজ করে, এটা মুছে পরিষ্কার করতে হবে, বালি পড়ে গেছে। কি বলেন ঠিক কি না? তাকু মে সাজায়া जाता हो ताविज बना कर खाता हो। আজকে কোরআনকে তোকে সাজায়া রাখা হয়, আর বিপদে পড়লে ইমামের কাছে যায়, ইমাম সাহেব একটা তাবিজ দেন না, পোলাটা রাত্রে ঘুমায় না। কি বলেন ঠিক কিনা? আজকে সমাজে লক্ষ কোটি মুসলমান আছে ভাই, হাজার হাজার চাকচিক্যপূর্ণ মসজিদ আছে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। উসনারু নয়া শানো নয়া রঙ্গ নয়া হয়, উসনারু নয়া শানো নয়া রঙ্গ নয়া হয়, নামে মুসলমান মগর কাম তো কুফর হয়। নামে মুসলমান আছে কিন্তু কামে চলছে কুফরি। কি বলেন ঠিক কিনা? मस्जिद में जाकर नमाज पढ़े, मंदिर में जाकर शराब पिए। আজকে মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে, আমার ভাইরা, আমার বাবারা, মসজিদে গিয়ে মুসলমান বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়। আবার ওই মুসলমান মন্দিরে গিয়েও আবার ঠাকুরের সামনে মাথা নত করে, কৃষ্ণার সামনে, কালী মাতার সামনে, সরস্বতীর সামনে। জোরে বলেন ঠিক কিনা? উসনার নয়া শান নয়া রঙ্গ নয়া হয়, উসনার নয়া শান নয়া রঙ্গ নয়া হয়, নামে মুসলমান মগর কাম তো কুফর হয়। এ ভাইরা, আল্লাহ বড় মায়া করে দয়া করে আমাদের বানাইয়া, আমাদের জন্য কপালটা বড় ভালো, আমাদের জন্য পার্সোনাল নবী। কি বলেন ঠিক কিনা? স্পেশাল ভাবে আখিরি জামানার পয়গম্বরকে রেখে দিলেন। আল্লাহ বলেন, বান্দা
আমি লোহে মাহফুজে আমার কুদরতি জবান থেকে কথা বলে ওই কথাগুলো সংরক্ষণ করে রাখলাম। আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, আমি মুসা কালিমুল্লাহকে দেই নাই, আদম সফিউল্লাহকে দেই নাই, নূহ নবিউল্লাহকে দেই নাই। ও বান্দা, আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের জন্য যে কথাগুলো পার্সোনাল রাইখা দিলাম রে, আমি কোরআনের শুরুতে জানাইয়া দিলাম, সূরাতুল বাকারার শুরুতে লা রাইবা ফি আইলা শাক্কা ফিহি যালিকাল কিতাব। এই কিতাব, ওই কিতাব, আল্লাহু আকবার। এই কিতাব কোন কিতাব? জালিকা অর্থ উহা, আর হাজা অর্থ ইহা। জালিকা অর্থ উহা, দূরবর্তী জালিকা, নিকটবর্তী হাজা দিয়া বোঝানো হয়। যারা মাদ্রাসায় কিতাবখানায় পড়ে, মোটামুটি নাহামির মিজান, ওখানে হাজা জালিকার পরিচয় দেওয়া হয়। এখানে আল্লাহ কোরআনের সূরা বাকারার শুরুতে বললেন যালিকাল কিতাব, কিন্তু বাংলা তরজমা লেখা আছে ইহা এমন একটি কিতাব। কি লেখা আছে? ইহা এমন একটি কিতাব, কিন্তু অর্থ হবে কি? উহা এমন একটি কিতাব। বুঝতেছেন? কিচ্ছা কাহিনী শুনবেন নাকি কোরআন থেকে শোনার চেষ্টা চলবে? আলহামদুলিল্লাহ। যালিকাল কিতাব, উহা এমন একটি কিতাব। আল্লাহ যালিকাল কিতাব বলে যেন ইশারা করছেন, হে বিশ্বের মানবেরা শোনো, এই যেই কিতাব, হাযাল কিতাব, তোমাদের সামনে যেই কিতাব আছে, এই কিতাব আসলে দুনিয়ার কারো নয়, কারো বানানো নয়, কারো শিখানো নয়, কারো লেখানো নয়, সরাসরি যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব যেই কিতাব জমিনে ছিল না, ফি লাউহে মাহফুজ, যেই কিতাবের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। ওই কিতাব পাঠাইলাম, শুরুতে 3টি হরফ দিয়ে আল্লাহ একটা আয়াত গঠন করেছেন, বানিয়েছেন। একটা আয়াত 3 হরফে, আলিফ লাম মিম। কি বলেন, ঠিক কিনা? আলিফ লাম মিম। এই হরফগুলো পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? ইদানিং তো একটা ফেতনা বার হইছে সমাজে, নারায়ণগঞ্জে আছে কিনা জানি না, কয় হুজুর কোরআন না পড়লে, বুঝা না পড়লে নাকি সওয়াব হয় না। কোরআন না বুঝে পড়লে সওয়াব হয় না। কোরআন পড়ার আগে অর্থ জানতে হবে নাকি? কোরআন না পড়া বুঝলে, বুঝা না পড়লে সওয়াব হয় না। আলিফ লাম মিম, এই হরফ, এই আয়াতের অর্থ পৃথিবীর কোনো মুফাসসিরিন জানে না। কি বলেন, ঠিক কিনা? সমস্ত তাফসিরে আছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিমের অর্থ আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এখন যেই ফেতনাবাজ, যেই বক্তায় টিভির ভিতরে বক্তৃতা দিল, কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, এই হায়াতের অর্থ ওর বাপদাদা 14 গোষ্ঠীও বলতে পারবে না। এই জোরে বলেন, ঠিক কিনা? অথচ নবীজির হাদিসটাকে উপেক্ষা করলো। আমার নবী বলেন, মান কারা ফি হাযাল কিতাব, যেই কিতাব থেকে পড়লো, ফালাহু হাসানাতুন, তাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা ভালো কাজ করলে 7 গুণ বাড়িয়ে দেওয়া হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমার নবী বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টে হরফ দিয়ে একটা আয়াত আল্লাহ বানাইলেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। নবী বলছেন, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলেন, ঠিক কিনা? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই 3টে হরফ পড়লে ওযু না থাকলেও আল্লাহ পাক আমলনামায় 30টা নেকি দান করবে। আর যদি ওযু থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3টে হরফ যদি পড়ে ওযুর সাথে 75টা নেকি পাবে। সুবহানাল্লাহ। দি স্পিরিট নেই। আপনার কি লোকাল গাড়ি নাকি নারায়ণগঞ্জের? বোরাক, এই লোকালটা আনন্দ ডাইরেক্ট হলে তো স্টার্ট তো নিজে নিজে হবে। খেলোয়াড়রা কয়নি ছক্কা কও। হ্যাঁ, সুবহানাল্লাহ। নামাজ ফজিলত তো প্রথমে একটা হাদিস দিয়ে শুনে দিলাম, এরপর মুখ বন্ধ হয় কা, অভ্যাস নেই যে। সারাদিন তো হাঁটতে হাঁটতে গান গায়। জোরে বলেন, ঠিক কিনা? রিস্কলারও কি, কিরে তুই গান গাস? কয় হুজুর মনের সুখে গান গাই। আমি তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তি গত সপ্তাহে জুরাইনে ধরছি, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তি কত সওয়াব হইতো তোর। কয় হুজুর আপনি একটা ভালো কথা কইছেন, আজকে বাড়া নিমু না। খাইছে রে, এক কথাই বাড়া মাফ, বাড়া নিব না আমার থেকে। আমি কই না, তোর 20 টাকা আমি দিব, তবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি নি। কয় হ হুজুর, গান বাদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর কোন বান্দা যদি ওযুর সাথে নামাজে দাঁড়াইয়া কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, এই একটি হরফ পড়ে প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় 100 নেকি দান করবে। এই ওযুর সাথে নামাজের ভিতরে যদি বসে বসে তেলাওয়াত করে কোরআনের একটি হরফে আল্লাহ পাক তার আমলনামায় 50টা নেকি দান করবে। এই ভাইরা, নেকির প্রয়োজন আছে না নাই? আরে এমন একটা সময় আসবে এ পৃথিবীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চোখের পানি ফেলবে, কিন্তু আমি যদি কবরের সম্বল নিয়ে কবরে না যাইতে পারি, এর দুনিয়ায় যদি আমি নাও কান্দি, কবর থেকে কান্না শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে কান্না লাগবে, জাহান্নামে কান্না লাগবে, কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্না তরিকা মাখুফুল মাখুফ। এর আলমে বরজখের জগতে কম পক্ষে 40,000 বছর তোমাকে কাটাইতে হবে। ওই 40,000 বছর কাটাইবার জন্য আমলের জায়গা হলো দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মাত আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এর দুনিয়ায় সুবহানাল্লাহ বলবা জান্নাতে গাছ হয়ে যাবে, এর দুনিয়ায় আলহামদুলিল্লাহ বলবা জান্নাতের নিয়ামত প্রস্তুত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ বানাইলেন, কি বানাইলেন? আরশ বানাইয়া আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার আরশ বহন করো। ফেরেশতারা আরশ বহন করতে গেলে এত ওজনে আরশ বহন করা সম্ভব হয় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আরশ বহন করতে আমরা পারছি না। আল্লাহ বলল, ফেরেশতারা তোমরা পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। ফেরেশতারা তোমরা পড়ো সুবহানাল্লাহ। ফেরেশতারা সুবহানাল্লাহর তাসবিহ পড়ে আরশ বহন করা ফেরেশতাদের জন্য সহজ হয়ে যায়। তখন থেকে ফেরেশতারা সুবহানাল্লাহর তাসবিহ আর বাদ দেয় না, আল্লাহু আকবার পড়ছে ফেরেশতারা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আদম বানাইবে, ডাক দিয়া বলে, জিব্রাইল জমিনে যা, জমিন থেকে মাটি নিয়ে আসো। জিব্রাইল এসেছেন, জমিন কান্নাকাটি শুরু করে দিয়েছে। না রে জিব্রাইল, আমি মাটি দিয়ে যেই মানুষটারে বানাইবে, ও জিব্রাইল ওই মানুষটাকে আবার জাহান্নামে জ্বালাইবে না, না আমি মাটি যেতে পারবো না। না, জিব্রাইলের মায়া লেগে যায়, ফিরে যায়। মিকাইল আসে, একই অনুরোধে ফিরে যায়। ইসরাফিল আসে, একই কথায় ফিরে যায়। চতুর্থ নম্বরে আজরাইল এসে কোনো কান্নাকাটি শুনলেন না, মাটি নিয়ে গেলেন, আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের ভিতরে রেখে দিলেন। আল্লাহ বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আদমের ভিতরে আমি আল্লাহর কুদরতি রূহ নামক হুকুম ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার। রূহ আল্লাহর হুকুম। আপনাদের কষ্ট হয় না তো? গলাটা ভাঙ্গা, চিল্লাইতে হয়, দৈনিক 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলতে হয়। চাঁদপুর থেকে আসছি আজকে দুপুরে, না চা খাই না আমি। আমার ভাইরা কষ্ট তো হয় না? চলবে ঘন্টাখানিক? কয় মাত্র ঘন্টা? 1 ঘন্টা নিয়ে চালাম। এত কষ্ট করে নারায়ণগঞ্জে আসছি 1 ঘন্টার লাইগা। আপনার এখন কয়টা? গত সপ্তাহে শোনেন, গত সপ্তাহের আগের সপ্তাহে আমি নরসিংদী রায়পুরা ছিলাম। সেখানে এক মাহফিলে দেখি একটা ছেলে পরীক্ষা দিবে, বই নিয়ে কতক্ষণ পড়ে আবার স্টেজে যায়, আবার পড়ে আবার স্টেজে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আমি কিরে, কয় হুজুর কালকে একটা পরীক্ষা আছে, পড়ার তো টাইম নেই, এইদিকে মাহফিলের ব্যবস্থা করতে হয়, আমরা যুবকরা না করলে করবে কেটা?
এই জন্য হাইটা হাইটা পড়তেছি, একটা দেখে মুখস্থ করতেছি, স্টেজে যাইতেছি, আবার আইসা পড়ি, আবার যাই। সুবহানাল্লাহ। দোয়া তো এমনি আসে, জোরে বলেন ঠিক কি না? সারা রাত পড়ছে, সকালবেলা ভুলে গেছে, শেষ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এই তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। যদি আল্লাহকে ভুলে যাও, দুনিয়ায় যতই ফডর ফডর করো, কাজ হবে না। জোরে বলেন ঠিক কি না? মেধা শক্তি জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ বলেন, যাকে ইচ্ছে আমি দেই। সুবহানাল্লাহ, যাকে ইচ্ছে আমি দেই। আদম আলাইহিস সালামকে বানায়া রু ঢুকাইয়া দিলেন আদমের ভিতরে। রু আপনারা কেউ নারায়ণগঞ্জবাসী অথবা অত্র এলাকায় তো সব স্থানীয় না, অস্থায়ী লোক এসে বাসা বাড়ি করছে। জোরে বলেন ঠিক কিনা? আমি অস্থায়ী, আমি ঢাকা এসে বাড়ি করছি, এরকম বহুত আছে। কয়জন মানুষ আর নারায়ণগঞ্জের স্থায়ী? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, রু কেউ দেখেছেন? দেখা যায়। মিস্টার ডক্টর অ্যারিস্টটল মধুমাছিকে, মধুমক্ষীকে, মধু পোকাকে গ্লাসের ভিতরে ঢুকাইয়া প্যাকেট করে রাখছে, প্যাকিং করে। এবার দেখতেছে রুটা কোন দিক দিয়ে বাইর হয়। গ্লাসের ভিতরে ঢুকায়া টেস্ট করে, রু তো দেখা যায় না, দেখি কোন দিক দিয়ে বাইর হয়। এক নজরে তাকায় আছে, কিছুক্ষণ পর দেখে মৌমাছি গ্লাসের ভিতরে ময়রা বেটকি ধরে আসছে। রু কোন জায়গা দিয়ে গেল টের পায় নাই, খবর পায় নাই। আমার ভাইরা এরপরে গ্লাস পরীক্ষা করে দেখে গ্লাসের এক পাশে ফাইটা রয়েছে। সুবহানাল্লাহ। গ্লাসের এক পাশে পাঠা। আজ পর্যন্ত দেখে নাই। এই নারায়ণগঞ্জের ভিতরে এমন কিছু নাস্তিক মুরতাদ আছে বলে আল্লাহকে না দেখে আমরা মানি না। এই নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন আছে না নাই? আবার মাঝে মধ্যে স্লোগান দেয়, মোল্লারা দেশটা খাইছে। আমি এখন ওয়াজের ভিতরে বলি, মোল্লারা খাইছে না, মোল্লা করে বাংলাদেশ থেকে বাইর করে দেখো, বৃষ্টি হবে না জমিনে। ধরে বলেন ঠিক কিনা? বৃষ্টি হবে না, রিজিক আসবে না, সব বন্ধ হয়ে যাবে। ইমানদার না থাকলে কোনো বেঈমানের জন্য পৃথিবী আল্লাহ রাখবেন না। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পণ্যওয়ালা শেষ হয়ে যাবে, সারা বিশ্বব্যাপী কাফের থাকবে, আল্লাহ বলবে সূর্য আর পূর্ব আকাশে নয়, পশ্চিমে উদিত হয়। বুঝতেছেন আমার কথা? রাগটা আবার হননি যে হুজুরের রাজনীতি শুরু করছে। আমরা তো রাজনীতিও বুঝি না, ফাজনীতিও বুঝি না। বৃষ্টি হবে না আলেমরা, আমরা বলে দেশটা খাইছি। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের কোন ইমাম সাহেব দুর্নীতি কইরা জেলখানায় আছে? তাহলে খাইছে কে? যারা খাইছে তারা জেলে আছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকায়া দিলেন। এইবার আদম আলাইহিস সালাম নাড়াচাড়া দিয়ে উঠলেন। সুবহানাল্লাহ, হামদে বেহাদ মার খোদায়ে ফাখরা, হামদে বেহাদ মার খোদায়ে ফাখরা, আকে ইমাদাদ মুশতাক আখরা, আকে দরআ দমদমি দোরহেরা। আল্লাহ পাকের জন্য সকল প্রশংসা, যিনি এক মুঠি মাটির ভিতরে ঈমান দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়ানাফাকতু ফীহি মির রূহি, এর আদমের ভিতরে আমি রূহ ঢুকায়া দিলাম। আদম আলাইহিস সালাম নাড়াচাড়া দিয়ে উঠলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম হাসি দিলেন। শিখায়া দিবে কে? আমার আল্লাহ বলেন, আদম আমি তোমাকে পড়ায়া দিচ্ছি, তুমি বলো আলহামদুলিল্লাহ। বুঝতেছেন তো? সুবহানাল্লাহ তো ফেরেশতারা বলছে আরশ বহনের সময়, আর আলহামদুলিল্লাহ আমাদের আদি পিতা প্রথম কথাই কি? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়ারহামুকাল্লাহ, ও আদম আল্লাহর রহমত তোমার প্রতি হোক। ওয়ালিহাদা খালাকতুকা, এরে আদম আমি আল্লাহর প্রশংসা করার জন্যই তোকে সৃষ্টি করা হয়েছে। ও বান্দা আনা ইনদা জন্নি আবদি বি, আমার আল্লাহ বলেন এরে বান্দা তুই যেমন ধারণা করবি আমি তোর ধারণা অনুযায়ী তোকে চালাবো। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, তুমি যদি আমাকে দিলে দিলে স্মরণ করো, আমি আল্লাহ কুদরতি দিলে তোমাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু, ও বান্দা তুমি যদি মানুষ জমাইয়া আমি আল্লাহকে স্মরণ করো, দুনিয়ার মজমা নয়, আমি আল্লাহ ফেরেশতাদের মজমা জমাইয়া আমার বান্দাগুলোকে নিয়ে
নিয়ে আলোচনা করি। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বাবারা আমার, এই হায়াতের জিন্দেগি দান করেছেন আমার আল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আদম তোমার প্রতি আল্লাহ রহম করুক, ওয়ালিহাদা খালাকতুকা, এই কারণে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ও ভাইরা, আজকে দুনিয়ার সব গান বাজনা জবান থেকে বের হয়, আলহামদুলিল্লাহ বের হতে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ফেরেশতারা পড়ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিলেন, নূহ আলাইহিস সালামের জামানায় বুত পূজা শুরু হয়ে যায়, পাথরের মূর্তি বানাইয়া। ওই দিন দেখি একটা মূর্তি নিয়ে যাইতেছে পটুয়াখালী, আমি মাহফিল করছি গত পরশুকা খুলনাতে। আসার সময় দেখি মূর্তি রিস্কায় করে ঢাইকা, ভ্যান গাড়িতে করে ঢাইকা নিতেছে। তো আমি সামনে দেখি নেই, পিছের দিকে তাকায় দেখি বাঁশ দিয়ে খাড়া করে রাখছে, এরকম বাঁশ মোটা। এরপরে খেয়ের ভিতরে দেখি মাটি দিয়ে উর্ফে দিয়ে রং দিয়ে সাজাইছে, বাঁশের খোদা, মাটির খোদা। কি বলেন ঠিক কি না? তখন গাড়ির ভিতরে দেখা ওই দিকে মূর্তির দিকে তাকায় আমার আফসোস হইল। আর আমার লোকে যারা ছিল, আমি আরে দেখো বাঁশ দিয়া খোদা বানায়া, মাটি দিয়া বানায়, এই খোদারে আবার কেমনে যে পানি সুবাইব নিয়া, নারায়ণগঞ্জ নদীতে তো সুবাই। কি বলেন ঠিক না? খোদারে সুবান যায়, আমাদের খোদা তো দরা শোয়ার বাইরে, সুবাইব কি? সুবহানাল্লাহ বলেন না? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এ আল্লাহর সাথে যদি অন্য কোনো গায়রুল্লাহ থাকতো, লাফাসাদাতা, কবেই পৃথিবী ধ্বংস হয়ে যাইত। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশে প্রধান দুই দল, আওয়ামী লীগ সাহেব বিএনপি যেন বাইসা না থাকে, মাইলাম সব। বিএনপিকে আমরা ক্ষমতা এলে তুম করো ছাড়বো না। দুই দলের ধাক্কা ধাক্কি শেষ। আল্লাহ বলেন আমার সাথে যদি কোনো খোদা থাকতো, কবেই জমিন থাকতো না টিকে, আকাশ থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাইত। ও ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ কয় तू वाहिद है लेकिन लाखों दिलों में है तेरे मस्कन, तेरे वहदत का क्या कहना, तेरे कसरत का क्या कहना। আল্লাহ একক, লক্ষ মানুষের দিলে আল্লাহ আছেন না নাই? আল্লাহ সকল মানুষের দিলের ভিতরে রয়েছে। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনতে হবে যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন, এরপরে আদম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন বাম পাজরের হাড্ডি দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? বাম পাজরের হাড্ডি হতে বাবা আদমের ফায়দা হলো আদিমাতা সকল মানবের। সুরুজ জামাল রূপ চেহারা দিব্য চমৎকার, হাওয়া বলে নাম রাখিলেন আল্লাহ তাআলা তার। আল্লাহু আকবার। মিলে দুজন আদম হাওয়া, নাই যে মিলার তুল। মিলে দুজন আদম হাওয়া, নাই যে মিলার তুল। দুজন মিলে জান্নাতে রয় খুশিতে মশগুল, আনন্দ উল্লাসে জান্নাতে রয়। আল্লাহ বলেন আমার উদ্দেশ্য জান্নাতে থাকা না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ওইদিকে বলে দিনে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের কাছে যাও না, ফল খাইলো। আল্লাহ বলেন এইবার আর জান্নাতে রাখবো না। ইহবিতু মিনহা জামিআ, কোরআনের ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? যাও জমিনে নেমে পড়ো। জমিনে নেমে আসছে। আল্লাহু আকবার। পৃথিবী প্রচার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এরে আমি আল্লাহ এক আদম আর হাওয়া থেকে সারা বিশ্বকে আমি আল্লাহ আবাদ করেছি। গোত্রে গোত্র বানাইলাম, সম্প্রদায় সম্প্রদায় বানাইলাম। নারায়ণগঞ্জে থাকলে কয় আমি নারায়ণগঞ্জের অধিবাসী, ঢাকাতে থাকলে কয় আমি ঢাকার অধিবাসী। হে বিভিন্ন অঞ্চলে থাকলে বিভিন্ন অঞ্চলের অধিবাসী দেয়। এরপরে গ্রামের ভিতরে মেয়াজি আছে, চকিদার আছে, তালুকদার আছে, চৌধুরী আছে, পাটোয়ারি আছে, আছে না নাই? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, দলে দলে বিভক্ত করে দিলাম, এক দল অপর দলকে যেন চিনতে পারো। এইবার আমার আল্লাহ বলেন এত কিছু দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমার গোলামি করতে হবে। আমার কুদরতে ভাই সেজদা লাগায়া দাও। হে বান্দা, কোন বিপদ আপদ আসলে পরে আমি আল্লাহ তোর সঙ্গে হয়ে যাই। আল্লাহু
ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। কার কথা? আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমাদের বন্ধুকে এত আস্তে বললে হবে না। কালকে আমি চাঁদপুরে পরীক্ষা করেছি ইমানদারদের, আজকে নারায়ণগঞ্জে পরীক্ষা করে দেখব আল্লাহু আকবার স্পিরিট কেমন। আপনারা কি একটা ইন্টারভিউ পরীক্ষা দিতে রাজি আছেন? কিসের পরীক্ষা? আল্লাহ সবচাইতে বড় নারায়ণগঞ্জের জমিনে দাঁড়ায় বলে দিতে হবে, রাজি আছেন? এই বলে তো আজকে তো কোনো ব্যাপার না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে আল্লাহর বরত্বের ঘোষণা দিতে পারতেন না, দিতে গেলে মাইর দিত। সাহাবায়ে কেরাম দিতে পারেন নাই, অফেন ঘোষণা দিতে পারেন নাই, দেওয়া যাবে না। আবু জাহেল উতবা শাইবার গোষ্ঠীরা নির্মমভাবে আঘাত করেছে মুসলমানদের উপর, সাহাবীদের উপর। জোরে বলেন ঠিক কিনা? আজকে তো স্লোগান দিলে কোনো সমস্যা নাই, তবে জোরে দিলে মনে হয় ভয় আছে। একটা স্লোগান দিয়ে প্রমাণ করে দিব এখনো বাংলার জমিনে মুসলমান জীবিত আছে। জোরে বলেন ঠিক কিনা? জমিনটা শাহজালালের জমিন, এই জমিনটা হাজী শরীয়তুল্লাহর জমিন, এই জমিন চৌধুরীর কারি ইব্রাহিম সাহেবের জমিন, এই জমিন ইসাক রহমতুল্লাহের জমিন। এই জমিনে বান্দরামি করে কেউ বাঁচতে পারবে না, টিকতে পারবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা ছেড়ে দেব না। বলে বলেন ঠিক কিনা? যেহেতু আমার জীবনের মালিক আমি নয়, জীবনের মালিক কে? এত আসতে বললে আমি গ্রহণ করব না। ঈমান নিয়ে জজবার সাথে স্পিরিট দিতে হবে, আকাশ বাতাস মুখরিত করতে হবে। আল্লাহ সবচেয়ে বড়, জীবন ভরে নৌকার দানিশ শীষের স্লোগান দিয়েছি। আজকের আল্লাহু আকবারের স্লোগানটা এই পরিমাণ হবে নাকি আরো কম হবে? অল্প বেশি হবে? হ্যাঁ, অনেক বেশি দেখা যাবে। রেডি তো? গোয়ালাটা পরিষ্কার করেন, পিছওয়ালারা করছেন। এই দাঁড়াই রয়েছে যারা, ওদের মনে হয় কষ্ট হইতেছে। ভিতরে কি জায়গা আছে? আছে তো জায়গা, একটু জায়গা করে দিলে মনে হয় ভালো হয়। পিছওয়ালারা সামনে আসেন, দাঁড়ানোরা বসে যান। যুবক ভাইরা একটু বসে যান মেহরবানি করে, আপনাদের কষ্ট হইতে রাস্তা বন্ধ হয়ে যাইতেছে। আসেন বসেন মেহরবানি করে। এই অনেক রাত্র হবে না কিন্তু। প্রথমে হয়তো অনেকে ভয় পাইছে যে হুজুরে মনে হয় ছাড়বে না। আসলে ব্যাপারটা এমন নয়, সারা রাত ওয়াজ শুই না, ফজরের নামাজ মিস আছে না নাই? গেছেন আপনি ওয়াজ শুই না 1:30 বাজে, বাসায় গিয়া ফজরের সময় স্ত্রী ডাকতেছে, উঠেন উঠেন, কই ডিস্টার্ব করিস না, ওয়াজ শুনে আইছি। কি বলেন ঠিক কিনা? কয় ভালো করে ওয়াজ শুনছি রে, খুব মজার ওয়াজ হয়েছে, 9টা বাজে উঠাই দিবা। ফজরের নামাজ কি 6টা না 9টায়? এই ওয়াজের কোনো দাম নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য সবাই বসে যান ইনশাল্লাহ। জায়গা যেহেতু আছে মুনাজাত দিব, বেশি সময় আমি খাবো না, নষ্ট করবো না ইনশাল্লাহ। 12টার আগে ইনশাআল্লাহ, 12টার আগে তো ইনশাআল্লাহ, বাস 12টায় যাবে না, হয়তো 15 মিনিট আগেই শেষ। আল্লাহ সকলকে ধৈর্য সহ মুনাজাত দিয়ে, আখিরি মুনাজাত দিয়ে ময়দান ত্যাগ করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। গলা তো পরিষ্কার করলেন, স্লোগান তো এখনো নেই। মনে আছে নাকি? দেখা যাবে, রেডি হন। নারায়ে তাকবীর। 60-70 জনে হাত তুলছেন। নৌকার সময় কি হাত চাদরের নিচে থাকে? দানিশ শীষের সময় কই থাকে? উপরে না নিচে? আর তবলার স্লোগান দিলে তো হাত উপরে উঠায়। আবার খুশি হয়ে কয় আমার দোস্ত টেলিভিশন মার্কা পাইছে রে। কি খুশি হয় না? টেলিভিশন লিয়ে যেই লাফান লাফায় নারায়ণগঞ্জের চৌরাস্তায়, ওই সব স্লোগানে ভালো স্পিরিট হয়, হাত উপরে থাকে। আল্লাহ বড়, সবচেয়ে বড়, হাতটা নিচে রইল। আল্লাহ দেখ কত বড় আমাকের গোষ্ঠী। নৌকা মার্কার স্লোগানে হাত উঠাইল, দানিশ শীষের আর তবলার দাড়িপাল্লার স্লোগানে হাত উঠাইল। আমি আল্লাহ সবচেয়ে বড়, সবাই উঠাই নাই। একটা হাতও নিচে থাকবে না। আল্লাহ দেখবে, ফেরেশতারা লিখবে, ভিডিও হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রেডি তো? নারায়ে তাকবীর। এই ধরে রাখেন, দেখি কারা অর্ধেক উঠেছে। এখন অনেক আছে, আস্তে আস্তে উঠাইতেছে। দেখেন অবস্থাটা। আরে হাতগুলা দেখতেছেন কে? লিখতেছেন কে?
আল্লাহ লেখে না, আল্লাহ দেখেন, ফেরেশতারা লেখেন। সুবহানাল্লাহ বলেন। হাত নামান, আমলনামায় আইসা পড়বে। আলহামদুলিল্লাহ। কোথায় আসবে? আমলনামায় চলে আসবেন। খুশি হইয়া ডান হাতে যখন আমলনামা পাইবে, সাথীদেরকে ডাক দিবে, হ্যাঁ ও মকরা ও কিতাবিয়া, এ দোস্ত দেখো দেখো আমার কিতাবটা পড়ে দেখো। ইন্নী জলান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, এমন ধারণা আমার ছিল। আজকে আমার আমল্লা আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে। ও ভাইরা, যার ডান হাতে আমলনামা আসবে কপাল ভালো না খারাপ? আল্লাহ বলবেন ফাহুয়া ফি শাতির রাদিয়া, এর জান্নাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মুকামে বসবাস করো। আর কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো। বান্দা, দুনিয়ায় মদ সামনে ছিল, খাইয়া তোর দিকে মারছে, তুই হারাম হিসাবে খাস নাই। আল্লাহু আকবার। আড্ডায় যাইয়া এ বিবের অনুষ্ঠানে এখন বিয়ার চলে সমানে, বুঝেন নাই মনে হয়? মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে এখন বিয়ার ছাড়া বিবাহ পূর্ণ হয় না। আবার মুসলমানের বিবাহের ভিতরে নাম দিছে লগ্ন। এটা তো হিন্দুদের ভাষা। কই থেকে আসলো লগ্ন? ওই লগ্ন আসলো আজকে মুসলমানদের ঘরে ঘরে। মা বোনরা স্টার জলসার জি বাংলা ছাড়া বোঝে না। স্টার জলসা জীবনের সাথী, জি বাংলা জীবনের বাতি। জোরে বলেন ঠিক কিনা? যদি এমন হয় কমপ্লেন আসে, হুজুর ছেলে তো কথা শুনে না, এটা দুনিয়ায় পড়ার পরে খালি বান্দরামি করে ফাল ফাড়ে। এ ভাইরা, যেই মা সন্তানকে পেটে রাইখা ও স্টার জলসার জি বাংলা দেখবে, গুন্ডামি কিভাবে করতে হয়, দর্শন কিভাবে করতে হয়, চুরি কিভাবে করতে হয়, লুণ্ঠন কিভাবে করতে হয়, যেই মাই বাচ্চাকে পেটে রাইখা দেখবে, ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী আসবে না, খাজা মঈনুদ্দিন আসবে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দরের পেট থেকে বান্দর বাইর হয়। আমার কথা হয়তো অনেকের কাছে কষ্ট লাগতে পারে, আমি জানি। আল হাক্কু মুররুন, সত্য কথা অনেক সময় তিতা লাগে। যত গোমর আছে আমি কমু, সমস্যা নাই তো আপনাদের? কমপ্লেন আসে, হুজুর এটা খালি বান্দরামি করে। আমি বান্দরামি করবো, এটা তো গোড়ায় গ্যাঞ্জাম লাগছে, পেঁচ লাগছে। কি বলেন ঠিক কিনা? কয় হুজুর স্ত্রী নিয়ে শান্তিতে নাই। আমি শান্তিতে থাকবেন কিভাবে? ওই যে শ্বশুর বাড়িতে মোটরসাইকেল দাবি করছেন, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সমান অধিকারের নামে আমার মা বোনেরা যারা আজকে রাস্তায় স্লোগান দেয়, ওই পশ্চাৎ পশ্চিমাদের ধাঁচে সমান অধিকারের দাবি করে, আল্লাহু আকবার। না না না, ইসলাম নারীদেরকে দিয়েছে অগ্র অধিকার। এর পুরুষের শক্তি বেশি, এরা ব্যানগাড়ি চালাইবে, এরা গাছের মাথায় উঠবে, এরা ছাদে উঠবে মাটি নিয়া, এরা নৌকা থেকে মাল নামাইবে, এরা দাঁত টানবে, এরা ড্রাইভারি করবে, এদের শক্তি বেশি। হে তুমি আমার বান্দি, তুমি দুর্বল, ড্রাইভারি করার প্রয়োজন নাই, ভ্যান চালানোর প্রয়োজন নাই, বালির বস্তা মাথায় লওয়ার প্রয়োজন নাই। যেই স্বামী তোমাকে গ্রহণ করে নিবে, ওই স্বামীকে তোমার ভরণ পোষণ, কাপড় চোপড়, তোমার জন্য থাকার ব্যবস্থা করা স্বামীর জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? এখন তো বাতাস চলছে উল্টা দিকে, কষ্ট নেই, বাতাস এখন কোন দিকে যায়? উল্টা দিকে। এক লোকের বউ হারাই গেছে, পানিতে নিয়ে গেছে ঢলে, বন্যায়। এখন যেদিকে পানির স্রোত, ওই লোক যাইতেছে উল্টা দিকে। যেদিকে পানি নামতেছে ওই দিকে গেলে তো আপনার বউ লাশটা পাওয়া যাবেন। কয় না, আমি যাইতেছি উল্টা দিকে, যেদিকে পানি, যেই দিক থেকে পানি নামতেছে ওই দিকে যাইতেছি। কয় জীবন ভরতে আমার কথা শুনে নাই। আমি বলছি টিভি আনবো না। হ্যাঁ কয় টিভি আনলে আমি আসি, নইলে তোর ভাত আমি খাবো না। এমন মহিলা আছে না নাই? এটা টিভি মার্কা মহিলা। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারাম,
আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন আকাশ থেকে আল্লাহর ভাষা, লোহে মাহফুজ থেকে বিধান দিয়ে আল্লাহ বলেন আলিফ লাম মিম, আলিফেতে আল্লাহ, আল্লাহু আকবার। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আলিফ লাম মিমের অর্থ আমার আল্লাহ ভালো জানেন। আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন এর অর্থ আল্লাহ তার পয়গম্বরকে জানিয়েছেন, আর বিশ্ব নবী কাউকে জানান নাই। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন আলিফেতে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পবিত্র কুদরতি জবানের ভাষা, লোহে মাহফুজের সংরক্ষিত কোরআন রমজান মাসের শবে কদরের রাতে প্রথম আকাশে নাজিল। 23 বছরে বিশ্ব নবীর প্রতি যে কোরআন নাজিল হয়, নাজিল করেন লোহে মাহফুজ থেকে। প্রথম আকাশে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম বানাইয়া বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল করেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, এই কোরআনের প্রতি কোনো সন্দেহ নাই। তাফসীর বুঝতেছেন? অল্প অল্প নাকি? আলিফে দেখি ওয়াজ মুখস্থ আসেনি আপনাদের। আলিফে লামে জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কোরআন নাজিল করলেন, যালিকাল কিতাব, ওই কিতাব যেই কিতাব লোহে মাহফুজে ছিল তোমাদের সামনে এখন আছে, এই কিতাবের বাড়ি এখানে নয়, লোহে মাহফুজের সংরক্ষিত ওই কোরআন তোমাদের কাছে বিশ্বনবীর মাধ্যমে আমি নাজিল করলাম। এটা কোনো মানুষের বানানো নয়। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব কোন কিতাব? আল্লাহর কোরআনের যেই আল্লাহ কুদরতি জবানে কথা বলেছেন ওই কথাগুলো এই কিতাবের ভিতরে হুদাল লিন্নাস, কিতাবটা হলো মানুষের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণতে গিয়া কোরআন শুই না, এইবার কোরআনের প্রতি আসক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ওমর এতদিন তো তুমি কুরাইশদের উপর নেতৃত্ব করেছো, নেতামি করেছো, এখন আমি আল্লাহ কোরআনের স্বীকৃতি দেওয়ার কারণে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানায় দিলাম। এটা কোনো সাধারণ কথা? অর্ধ জাহানের প্রেসিডেন্ট শুধু কোরআনকে ফলো করে চলেছেন। আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলেন ঠিক কিনা? ওই ওমরের দাম মর্যাদা এত উপরে আল্লাহ তুলে নিলেন। আল্লাহু আকবার। নবী বলেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে তো আর কোনো নবী আসবে না, যেগুলি আসবে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, গোলাম আহমদ কাদিয়ানী, এগুলি সব মিথ্যুক। 30 জন আসবে এরকম মিথ্যা নবীর। আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, গোলাম আহমদ কাদিয়ানী। এখনো যদি কেউ নবুয়তের দাবি করে ওটা কি মিথ্যাবাদী না সত্যবাদী? কাফের। কাফের কি? ওটা সরাসরি কাফের। নবীর পরে নবী আসবে না। নবী বলেন আমার পরে আসলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। কি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর মদিনায় অবস্থান করছেন। আমর বিন আস মিশরে অবস্থান করে। আল্লাহু আকবার। মিশরের নীল নদের পানি শুকায়া যায়। আমর বিন আস পত্র লিখেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, নীল নদের পানি শুকায়া গেছে। আমাদের এই অঞ্চলে কুসংস্কার হলো রূপসী সুন্দরী নারীকে বলি দিতে হয়, নীল নদে পানি আসে। এখন করণীয় কি? আরে মানুষের প্রতিনিধি হইয়া হযরত ওমরে ফারুক এইবার চিঠি লেখে সমুদ্রের নামে। আল্লাহু আকবার। বাদের আগর চশমে দরবি নাসনা দাদ, বাদের আগর চশমে দরবি নাসনা দাদ, ফরকে চুমি কর দে আন্দার কওমে আদ। এর বাতাস কমান মানে কার? ই জমিরা গর না বুদে জিসমোজা আসকারুরা আখির দা সুনা। এ জমিন কমান মানে আমার আল্লাহর, মানতে রাজি না শুধু আশরাফুল মাখলুকাত আমরা। জোরে বলেন ঠিক কিনা? জমিনটা আমার আল্লাহর কমান মাইনা
আল্লাহু আকবার। হে কারুনের বাহিনীকে ধসায়া দিল, ওই বাতাসটা আমার আল্লাহর কমাল মাইনা কওমে আদকে জঞ্জবায়ু দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে মুসলমানের ঘরে ঘরে আর ইসলামিক এমন কোন কাজ নাই যেটা মুসলমানদের সমাজে নাই। এমন ভাবে চললে তো চলবে না ভাইরা আমার। আমার নবী ঘোষণা করে, আল্লাহ ও মালিক, পূর্বের জামানার পয়গম্বরদের ও আবাধ্য উম্মতদেরকে যেভাবে একসাথে ধ্বংস করে দিয়েছো, আয় আমার আল্লাহ আমার উম্মতগুলাকে এইভাবে একসাথে ধ্বংস করে দিও না। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। যদি না হইতো যত বাংলামী সমাজের ভিতরে চলে, কবে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে আসতো। জোরে বলেন ঠিক কিনা? হে ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি লেখে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পুতু নাম বিধাতার, শেষ নাই সীমা নাই যার করুণার। আছে? শুরু করছি পুতু নাম বিধাতার, শেষ নাই সীমা নাই যার করুণার। খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি লেখে আল্লাহর নাম নিয়া, হে নীলনদ, তুমি যদি কোনো গায়রুল্লাহর নামে প্রবাহিত হও, তোমার মতো নীলনদের পানি মুসলমানদের প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ও নীলনদ, আমি মুসলমানদের দায়িত্ব গ্রহণের পর আমি বলছি, ওমর বলছি, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, মানুষদের কষ্ট দিও না, পানির প্রয়োজন, পানি দাও। চিঠি লেখা দিছে সমুদ্রে, পানি প্রবাহিত হওয়া শুরু করছে। হে ভাইরা, আমি বুঝাইতে চাই, এই যে ক্ষমতা, এই যে কারামতি আল্লাহ দিয়েছেন, হযরত ওমরকে এত সম্মানিত করেছেন, এটা কিসের বরকতে? কিসের বরকতে? কোরআনের বরকতে আল্লাহ এমন করে দিয়েছে। হে ভাইরা আমার, আল্লাহু আকবার। যেই ব্যক্তি কোরআনকে ফলো করে চলবে, আল্লাহু আকবার, যে আল্লাহর কালামকে ভুলবে না, এমন একটা সময় আসবে রে বন্ধু। আহারে, নিজের এক সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলা, আরেক ছেলেকে ডক্টর বানাইলা, আরেক ছেলে আছে ছোট্ট, কথা বলতে আব্বা বলতে আলবা বলে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলতে কি আলগা বইলা ফেলায়, জবান দিয়া ঠিক মতো কথা বলতে পারে না। সালাক দুইটার স্কুলে দিয়া ডক্টরের ইঞ্জিনিয়ার নিয়ত করেছো, আর যেটা সিধা গাদা হাঁটতে পারে না, এটার নিয়ত করছে দারুন নাই মাদ্রাসায় দিব। কি বলেন ঠিক কিনা? ওইটা হাঁটতে পারে না, এটা মাজুর, এটা হলো প্রতিবন্ধী। এ প্রতিবন্ধীদারে মাদ্রাসায় দিয়া দিছে। হায়াতের আয়ু শেষ হয়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছি আপনি আমি, এমন এক সময় আসবে, জোরে বলেন ঠিক কিনা? বিছানায় যখন শুয়ে পড়লাম, চোখগুলো বড় বড় হয়ে গেছে, আজরাইল সামনে চলে আসছে। রে আজরাইলকে দেখা এখন আর হুঁশ নাই, নিজের শরীরে নিজে খামসায়, জামা কাপড় ছিঁড়া ফালায়। ডাক্তার ছেলে আইসা আর মেশিন শরীরে ধইরা দেখে অবস্থা বেশি ভালো না, কোনো ওষুধে কাজ হবে না। ইঞ্জিনিয়ার চিৎকার দিয়া মানুষ জমায়, না না না, আজকে পৃথিবীর কোনো ওষুধ কাজে লাগবে না। আল্লাহু আকবার। এমত অবস্থায় ওই দারুন নাঈম মাদ্রাসার ওই ল্যাংড়া প্রতিবন্ধী তুতলাটারে নিয়া যদি বাবার সামনে বসানো হয়, আল্লাহু আকবার, এই মাদ্রাসায় পইরা তো ওই প্রতিবন্ধী আল্লাহর কালাম শিখেছে, এখন তুতলামি কমে গেছে। কি বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসা একটারে দিয়েছে, হাঁটতে গেলে পইরা যায়। কয়দিন পরে কয় হুজুর এখন একটু ভালোর দিকে আছে। কিসের দিকে আছে? ওটা হাঁটতে গেলে পইরা যায়, এখন বলে একটু ভালোর দিকে আছে। ও বিপদে পইরা আল্লাহরে দান করে। কি বলেন ঠিক কিনা? বিপদে পইরা কারে দেয়? আল্লাহকে বিপদে পইরা দিয়া দেয়। হ্যাঁ ভাইরা আমার, এমত অবস্থায় যদি আমার হয়, আপনার হয়, দুনিয়ায় বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে সন্তানকে মানুষ বানাইতে গিয়া, এরপরে অনেক সময় দেখা যায় বাবা আগের মতো কুড়ে ঘরে আছে, টিনের ঘরে আছে, সন্তান সজীব হলে চাকরি করে, বাবার খোঁজ না না, এর পাজারো গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যায়, আব্বা আম্মারে ফোন দেওয়ার সময় পায় না, এমন কপাল পোড়ার গোষ্ঠী আছে না না?
তখন আবার ওই বাবা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, যদি এই শিক্ষিত না বানায় একজন রিক্সাওয়ালা বানাইতাম, রিক্সাওয়ালা ছেলেটা দৈনিক 2 বার বাবার আর মায়ের কাছে বৈশা খানা খায়। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এ নারায়ণগঞ্জের বাবারা আমার, এমত অবস্থায় মৃত্যুর পূর্বক্ষণে যখন চিৎকার শুরু হয়ে যাবে, সারা আওয়াজ দিয়া চিৎকার দিবেন, কেউ শুনবে না, শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে, আওয়াজ হবে না। চোখগুলো যখন বড় বড় হয়ে যাবে, সবাই শুধু কাঁদবে। আর দারুন নাইম হাফিজিয়া মাদ্রাসার আপনার ওই ল্যাংড়া প্রতিবন্ধী ছেলেটা যাইয়া মাতার কাছে বৈশা আল্লাহর কালাম পইরা খুইলা এবার তেলাওয়াত শুরু করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এ প্রজ্ঞাময় কোরআনের কসম, আল্লাহর কালাম যখন শুরু হয়ে যায় তেলাওয়াত করা, আল্লাহর হাবিব বলেন, উম্মত, ওই সময় সূরা ইয়াসিনের তেলাওয়াতের কারণে মনুষ্য ব্যক্তির মৃত্যুটা সহজ হয়, মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যায়। কিসের ইঞ্জিনিয়ার, কিসের ডাক্তার, জোরে বলেন ঠিক কিনা? আশেপাশে কোনো হুজুর নাই, বাবা মারা গেছে, ইঞ্জিনিয়ার কয় ল্যাংড়া বাইরে ডাক দে, বাবারে গোসল দিব কিভাবে জানে না, ঠিক কিনা? ডাক্তারে কয় আমার ল্যাংড়া বাইরে ডাকো, হাবেজ সাহেব ডারে ডাক দাও, জানাজা কিভাবে পড়াবো আমরা তো জানি না। আরে আমার ভাইরা, আমার বাবারা, যদি আর দুনিয়াটা আমরা অনেক বড় দেখি, আল্লাহ বলেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এর পার্থিব জীবনকে যদি তুমি প্রাধান্য দাও, আমি আল্লাহ জানায়া দেই, শুনে রাখো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও বেঈমান নাফরমান, তোর জন্য ঠিকানা জাহিম নামক জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ তালিবুল ইলম এই দারুন নাঈম মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, এই শিল্পপতি আসলে পরে তুমি গালিজা বিষয়া দাও, মন্ত্রী আসলে পরে কালপাট বিষয়া দাও। জানুনি দারুন নাঈম মাদ্রাসার ছাত্র যখন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। সিলেবাসে আমি টাইম দিয়েছি 11:30টায়, সিলেবাসে 11:30টার। আমি খুশি, আপনারা খুশি না? জোরে বলেন খুশি কিনা? কারণ আমি একটু কম করতে পারলে তো আমার ভালো। আলহামদুলিল্লাহ। 11:30টার বাহিরে আমরা যাব না, কাছাকাছি তো চলে আসছি, ঠিক আছে না ইনশাল্লাহ? ভাইরা আমার, সংক্ষেপে বোঝাচ্ছি, মন্ত্রী সাহেবের জন্য গালিজা বিষয়, কার্পেট বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, উম্মত জানাও, হে অত্র এলাকার ভাইরা বাবারা, যারা দারুন নাঈম মাদ্রাসাকে ভালোবাসো, জানা যায় আমার নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবুল ইলম। একজন তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের নূরের ফেরেশতারা এই দারুন নাঈম মাদ্রাসা থেকে ছাত্ররা যখন বের হয়, আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। কথা কি সত্য বলতাছি না মিথ্যা? মাসুদুর রহমানের ওয়াজ না রাসূলের ওয়াজ? রাসূলের হাদিস বিশ্বাস না করলে ঈমান যাইব, আমার কিছু নাই, বিশ্বাস করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, উম্মত, এ দারুন নাঈম মাদ্রাসায় আমার যে উম্মত ভর্তি হয়ে গেছে, 15 পারার হাফেজ হয়ে গেছে, এইবার আজরাইল চলে আসছে, রূহ চলে গেছে। তালিবুল ইলমকে যখন কবরে রাখা হয়, আল্লাহু আকবার, আত্মীয় স্বজনরা যখন চলে আসে, ওই কবরের ভিতরে আল্লাহ হাফেজ ফেরেশতা পাঠিয়ে দেয়।
হাফেজ ফেরেশতা এসে উঠায় দাঁড় করায়, বলবেন হুজুর জায়গা নাই তো উঠায় কই, দাঁড় করায় কই? আমার নবী বলেন নেককারদের কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। আরো জোরে বলেন না। অল্প বিদ্যায় তো ওইদিকে বুঝে আসবে না, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই মাদ্রাসায় পড়ে কবরে চলে গেছে হাফেজ ফেরেশতা, কবরে চলে আসে কয় পারা? কয় 15 পারা। এখনো 15 পারার বাকি আছে। ঠিক আছে, পড়তে থাকো। ইসরাফিলের সিংহা যেদিন ফুৎকার হবে, ওই 15 পারা তালিবুল ইলম 30 পারার হাফেজে কোরআন হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর আল্লাহ বলবে, এ কোরআন দুনিয়ায় পড়ছো, এখনো পড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, সুবহানাল্লাহ। পড়ো এবং উঠো, তার তিলের সাথে পড়ো। যত আয়াত পড়বা এত তালার মালিক বানায়া দেব। নারায়ণগঞ্জে কয়তলা বিল্ডিং আছে? নারায়ণগঞ্জে কয়তলা আছে? 24। আচ্ছা 22। আচ্ছা 30-এ ধরেন। পূবালিতে হবে একটা বিল্ডিং 122 তলা। কোন জায়গায়? এয়ারপোর্টের ওইদিকে পূবালিতে 122 তলা হবে একটা বিল্ডিং। এখন এই তালিবুল ইলম শুরু করলো সূরা ফাতিহা, 7 আয়াত শেষ। বিল্ডিং কয়তলা? বোঝে নাই মনে হয় বাংলা ওয়াজ। 7 আয়াত শেষ, কয়তলা বিল্ডিং? 7 তলা। সূরা বাকারা শুরু করছে, 286 আয়াত শেষ। বিল্ডিং হয়ে গেছে কয়তলা? 293। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তাহলে বাংলাদেশে নাই, শেষ, খালাস। এইবার সূরা আলে ইমরান শুরু করছে, 200 আয়াত। বিল্ডিং হয়ে গেছে 493। ভাইরা আমার, জান্নাতের দিকে যায়। দারুন নাঈম মাদ্রাসার খায়ের কা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুহিব্বিন মুতাআল্লিকিন জাহান্নামের শাড়িতে আছে। অপকর্ম করার কারণে গ্রেফতার হয়ে গেছে। সালাম দিয়া ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমাকে চিনুনি, দেখো নজরে পড়েনি। মাঝে মধ্যে মাহফিলে গেলে কয়, হুজুর দেখেন তো আমারে চিনেননি। কি বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বলবে, আলে বান্দা, এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমাকে চিনো? তোমার কি মনে পড়ে না আমি নারায়ণগঞ্জে বসবাস করতাম? তোমাকে নিয়ে আমি 1 গ্লাস দুধ পান করাইছি, তোমার মাদ্রাসায় খাবার দিয়েছিলাম, তোমার মাদ্রাসার জন্য খরচ করেছিলাম, মনে পড়ে না? আল্লাহর বান্দা আল্লাহু আকবার। ওই আলেম এদিন ডাক দিবে, বলবে, আসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে পয়গম্বরেরা, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। 1 নম্বরে আলেমেরা সুপারিশ করবে, এরপর উলামায়ে কেরাম, এরপরে শহীদেরা সুপারিশ করবে হাসরের ময়দানে। আলেমদের সাথে থাকলে, সম্পর্ক থাকলে সুপারিশ পাওয়ার আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যার কপাল ভালো, আলেমের বিরুদ্ধে সে স্লোগান দিবে। হ্যাঁ, কইছে হুশের বাঙালি, বেহুশের বাঙালি। আলেমের বিরুদ্ধে স্লোগান দিবে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে। আল্লাহু আকবার। নারে ভাই, আমার নবী বলেন, উম্মত মইরা তো যাইবা, ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল মাত্র জারি থাকবে। কয়টা? এই মুনাজাত হয়ে যাবে, উঠবেন না। ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 1 নম্বরে আমার নবী বলেন, সদকায়ে জারিয়া যদি আমার কোন উম্মত করে, কবরে চলে যাওয়ার পর উম্মতের নামাজের আমল বন্ধ, রোজার আমল বন্ধ, জিকির আজকারে আমল বন্ধ, সদকায়ে জারিয়ার আমল কবরের ভিতরে পৌঁছানো হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না। আরো আছে বলেন। স্টার্ট না করলে তো স্টার্ট হয় না, আমি জানি। ভাইরা আমার, আল্লাহু আকবার। আমিও থাকবো না, আপনারা কেউ থাকবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আসরে আল্লাহকে কর্জে হাসানা দিবা? আল্লাহ কি গরিব হয়ে গেছে? গরিব আমার আল্লাহ? তাহলে করজ চাইতেছে আল্লাহ।
মদিনার ইহুদিরা হাসতেছে, আরে এতদিন দেখলাম মুহাম্মদে গরিব, মুহাম্মদের সাহাবীরা গরিব, এখন দেখি মুহাম্মদের খোদাও গরিব হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আসো করজে হাসানা দিবা। আমার আল্লাহ বলেন আমি খরচ চাই। কিয়ামতের ময়দানে বান্দাদের ডাক দিবে, রে বান্দা আমি তোমার কাছে খাবার চাইলাম, খাবার দিলে না। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আপনি তো রহমান রহিম, আপনাকে খাবার দিব কিভাবে, আপনি তো খাবার খান না। আমার আল্লাহ বলবে রে বান্দা তোর টাকাওয়ালা বানাইয়া, বাড়িওয়ালা বানাইয়া, গাড়িওয়ালা বানাইয়া, আরেকটারে দিন মজুর ফকির বানাইয়া আমি প্লেট নিয়া তার হাতে প্লেট ধরাইয়া তোর কাছে পাঠাইলাম। চোখ রাঙ্গা করে তারে তাড়াইয়া দিলে, ও বান্দা ওই দিন ওই প্লেটওয়ালার প্লেটে যদি খাবার দিয়া দিতি, আমি আল্লাহ কুদরতি ভাবে খাবার পাওয়া যাইতাম। ও বান্দা আমি পিপাসিত ছিলাম, তোর কাছে পানি চাইলাম, পানি দিলি না। বান্দা বলবে আল্লাহ আপনি রহমান রহিম, আপনাকে পানি দিব কিভাবে, আপনি তো পানি পান করেন না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ও বান্দা তোর কাছে যাই একজন পিপাসিত লোক তৃষ্ণার্ত অবস্থায় হে বলেছে এক গ্লাস পানি দাও না আল্লাহর রাস্তায়, তুমি পানি দাও নাই, তারে তাড়াইয়া দিছো। ওই সময় যদি পানি পান করাইতা আমি আল্লাহ পানি পায়া যাইতাম। এরে ভাইরা জাহান্নামে নিক্ষেপ হওয়ার পর প্রথমে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ওই জাহান্নামের এক নম্বরে উত্তর দিবে লামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা মোল্লা গো কথা শুনি নাই, নামাজ পড়ি নাই। এক নম্বর জবাব কি? আমরা নামাজ পড়ি নাই। দুই নম্বর জবাব হবে আলামনাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিব অসহায়দের খাওয়াইতে উদ্বুদ্ধ করি নাই। পক্ষান্তরে ইমানদারদের স্লোগান হবে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় আমরা তোমাদেরকে খাওয়াইছি, গরিবদেরকে আমরা দান করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তোমাদের থেকে কোনো বিনিময় চাই নাই, কোনো কৃতজ্ঞতা চাই নাই, বাহবা চাই নাই। এমন মুসলমান সমাজে আছে 1000 টাকার শাড়ি কিনা পুরো এলাকায় খবর দেয়, আমাকে জাকাতের শাড়ি দেয়। জোরে বলেন ঠিক কিনা? ইমানদাররা বলে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এমন নেতা আছে 500 ধরায়া দেয়, খেয়াল রাখিস, মানে মিছিল হইলে ডাক দিলে যাইস, দিছে জাকাতের টাকা, এরপর খেয়াল রাখিস। আছে না নাই? বহুত আমার চোখে পড়ে, দেখেছি। ভাইরা আমার, কি নিয়ে কবরে যাব? আল্লাহ করজে হাসানা চাইলেন। আল্লাহ বলেন আমার তো প্রয়োজন নাই। আল্লাহু হুয়াল গানি ওয়া আনতুমুল ফুকারা, এ তোমার আল্লাহ ধনী, তোমরা পৃথিবীতে যারা আছো সবগুলা হচ্ছে ফকিরের গোষ্ঠী। রাগ হইলেন নি আবার? অনেক বাড়িওয়ালার তো আছে কি রে হুজুর আমার ফকির কয়, আমি কই না, আল্লাহ কইছে ওয়াং তুমুল, তোমরা সবাই সব ফকির। কে বলেছেন? কোটি কোটি টাকা আছে আপনার, কিন্তু কবরে গেলে ফেরেশতার গুতা খাইছেন, তো এই টাকার কোনো ভ্যালু আছে? আপনার মতো ফকির আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, মুনাজাত হয়ে যাবে, এর আগে আমি দারুন নাইম হাফিজিয়া মাদ্রাসার জন্য হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হয়েছে। অল্প সময়ে, অনেক লম্বা কালেকশন আমি করি না, অল্প সময়ে, কারণ মহিলারা পাতিলের ভাত সবগুলা টিফে না, দুই একটা টিফলেই বুঝে সবগুলা হয়ে গেছে। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বা করিয়া দেবো আল্লাহ গুলারি সাগরে আল্লাহ হাবুডুবু খাই, আপনার রহমতের দিকে আল্লাহ ফিরে ফিরে
गुलाहगार 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 तू गफ्फारो तू सत्तारो तू जब्बार या इलाही नार दोज़ख से बसा मुझको और मुझको मेरे खुदा मेरे दिल को मग़ज़ब कर दे खुदा कबीरा सगीरा से मुझको बचा मेरे बख्श दे खुदा गाता गुला आज़ाब नार से दे मुझको बला रब्बुल आलमीन मालिको दारुन नाइम हाफिजिया माद्रासार उद्योगे 2 दिन ব্যাপী মাহফিলের আখিরি অধিবেশন গভীর রজনী আয় আল্লাহ আরামের বিছানা ছাইরা লেপ তোশক ছাইরা এ আপনার প্রেমিক গুলো ঠান্ডার ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে আখিরি মুনাজাত আয় আল্লাহ দিয়ে যাবে এই নিয়তে আমার যুবক ভাইরা আয় আল্লাহ মুনাজাতে হাত তুলে কান্দে আমার দাড়ি পাকা বাবারা কান্দে আল্লাহ আমরা শুনেছি আপনার বন্ধু বলেছে আমার দাড়ি পাকা উম্মত গুলো যখন হাত উঠায়া কান্দে আর চোখ থেকে পানি বের হয় আপনি ফিরাইয়া দিতে লজ্জা বোধ হয় আল্লাহ যদিও আমরা গুনাহগার আজকে এই মুনাজাতে আমাদের সাথে আয় আল্লাহ হাফিজিয়া মাদ্রাসার তলবুল ইলম নিষ্পাপ আপনার প্রেমিক গুলা আছে আপনার হাবিবের মেহমানদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার বন্ধুর আর ইশরামায়ে কেরামদেরকে নিয়ে আমি অদম নালায়েক পাপাচার হাত তুলেছি আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে অনেকে হাত বাড়াইলু জানি না রে আল্লাহ হায়াতের জিন্দেগি কত আছে হইতে পারে আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত দৈনিক নারায়ণগঞ্জের কত মসজিদে এলান হইয়া যায় অমুকের ইন্তেকাল হইয়া গেছে মালিক কি নিয়ে যাব কবরে ডাইনি একটা মাটির ওয়াল বাবে একটা মাটির ওয়াল মাটির বিছানায় শোয়াইয়া রে উপরে বাঁশের চাল্লি লাগাইয়া অন্ধকার গর্তের ভিতরে রেখে আসবে কোথায় আমার ভাই কোথায় আমার স্ত্রী সন্তানেরা না আল্লাহ আপনি ছাড়া তো ওই কবরে আর কেহ না কবরেরা যাব যদি মানুষ দেখি তো কবরেরা যাব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি সারিয়া কাটাইতো আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার জানি মা দুঃখিনী না কার জানি বাবা জানলাই রে আল্লাহ কেউ আমার আব্বা আম্মা
আজকের মাহফিলে হাত বাড়ায়া দিল। আব্বা আম্মার জন্য দরখাস্ত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে আছে ওই পিতা মাতার কবরটাকে একটা নূরের টুকরা বানায়া দাও, কবরের আযাব মাফ করে দাও। হায় আল্লাহ, যারা জীবিত আছে না খায়াত দিয়া দাও। আমাদের মধ্যে যারা হাত তুলেছে, যারা যে হাজত আছে পুরা করে দাও, যারা অসুস্থ আছে শিফা দিয়া দাও। আয় আল্লাহ, বহুত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে রে আল্লাহ, আখিরাতের ব্যাংকে জমা করেছে অনেকে কোরআনের মাহফিলে চাইতে। আল্লাহ চেয়েছি দিনের জন্য, হে গরিব অসহায়ের জন্য। আয় আল্লাহ, মাদ্রাসায় যারা দান করলো সকলের দানগুলা কবুল করে নাও। রব্বুল আলামিন যারা দেয় নেই দেওয়ার তৌফিক দিয়ে দিও, যারা যে পেরেশানি আছে দূর করে দাও, অসুস্থরে শিফা দিয়ে দাও। যারা এত সুন্দর বেহেশত সাজাইলো, আয় আল্লাহ অনেক খাটাখাটনি করেছে মহল্লাবাসীরা, এলাকাবাসীরা, ওলামায়ে কেরামরা এত সুন্দর আয়োজন করেছে। আয় আল্লাহ, এই মাহফিলে যারা আয়োজক উদ্যোক্তা শ্রম দিল, মেধা দিল, সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আরশে আজিমের নিচে একটু ছায়া দিয়া দিও। নবীদের নিজাতে আবুদের কাউসারের পানি পান করাইও রে মালিক। আয় আল্লাহ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমাদের সকলকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিয়া দিও। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। দিনের উপর অটল থাকার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, শেষবারের মতো দরখাস্ত, ও মালিক, এই অত্র এলাকার আয় আল্লাহ অনেক ভাইদের বাবাদেরকে নিয়ে হাত তুলেছি। অনেকেই মক্কা মদিনায় যায় না, মদিনার নাম শুনেছে যেতে পারে নাই। বাইতুল্লাহ কত জায়গায় দেখেছে, সরাসরি যাওয়া হয় নাই। মৃত্যুর আগে একবার হইল মক্কা মদিনায় নিয়ে যাইও। আমালি রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বলে মেরে বদল দিয়া রে মদিনা। আল্লাহ, আমাদের বাসস্থানটা মক্কায় বানায়া দাও, আমাদের কবরস্থানটা মদিনায় বানায়া দিও। আমাদের দেশে শান্তি দিয়া দাও, ও অশান্তি দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই অত্র এলাকার আয় আল্লাহ সন্তানদের, যুবকদের, বাচ্চাদের এসএসসি পরীক্ষা আগামীকালকে শুরু। আল্লাহ সকল সন্তানদের, গার্ডিয়ানদের আল্লাহ সকলকে সহি সালামতে সুস্থতা রাইখা পরীক্ষা দেওয়ার সুযোগ কইরা দিও। যারা পরীক্ষার্থী এদের ব্রেন শক্তি খুইলা দিও রব্বুল আলামিন। আয় আমার আল্লাহ, যেদিন আমাদের জন্য মৌতের সংবাদ পাঠাইবা আল্লাহ, মাবুদ, যেদিন আমাদের জন্য মসজিদের পালকি পাঠাইবা, সেদিন আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।